টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 11-এর যে র্যাপিড রিডার আছে বইটা, সেই র্যাপিড রিডারে 3টা নাটক আছে। 1 নম্বরে ম্যাকবেথ, 2 নম্বরে ওথেলো আর 3 নম্বরে অ্যাজ ইউ লাইক ইট। এখন আমি তোমাদের ম্যাকবেথ সম্পর্কে প্রশ্ন আর তার আগে প্রশ্ন জানানোর ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি, সাজেশন। আর তার আগে তোমাদের চরিত্র, ম্যাকবেথের যে চরিত্রগুলো আছে সেগুলো, আর তার সংক্ষিপ্ত সার আমি বলে দিব, তারপরে এমসিকিউটা করব। দেখো, ম্যাকবেথ নাটকে যে চরিত্রগুলো আছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে ম্যাকবেথ। সে হলো একজন বীরত্বপূর্ণ স্কটল্যান্ড দেশীয় সেনাপতি, গ্ল্যামিস ও কর্ডরের জায়গিরদার, যে স্কটল্যান্ডের রাজা ডানকানের ঘনিষ্ঠ আত্মীয় ছিল। 2 নম্বর হচ্ছে লেডি ম্যাকবেথ। সে হয় ম্যাকবেথের স্ত্রী, তার স্বামী থেকেও সে বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। ডানকান এই বয়স্ক রাজা স্কটল্যান্ডের ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক ছিল। ম্যাকবেথের হাতে ছুরিকাহত হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়। 4 নম্বর চরিত্র হচ্ছে ম্যালকম। সে হলো ডানকানের বড় ছেলে এবং সিংহাসনের ন্যায়সঙ্গত উত্তরাধিকারী। 5 নম্বর হচ্ছে চরিত্র ব্যাংকো। ব্যাংকো হয় একজন সাহসী ও জ্ঞানী স্কটল্যান্ডের সেনাপতি, যে হলো ম্যাকবেথের বন্ধু ও ফ্রিয়ান্সের বাবা। 6 নম্বর চরিত্র হচ্ছে ডোনালবেন, ডানকানের ছোট ছেলে এবং ম্যালকমের ছোট ভাই। ডানকানের মৃত্যুর পর সে আয়ারল্যান্ডে পালিয়ে গেছিল। 7 নম্বর চরিত্র ফ্রিয়ান্স। সে হয় ব্যাংকোর একমাত্র ছেলে। 3 ডাইনিদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ম্যাকবেথের পরে স্কটল্যান্ডের রাজা হবে বলে বলেছিল। 8 নম্বর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ হয় ফাইফের জায়গিরদার, যাকে তার মায়ের গর্ভ থেকে অসময়ে বের করে আনা হয়েছিল। শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধে সে ম্যাকবেথের শিরচ্ছেদ করে, মানে মাথা কেটে দেয়, এবং সেটি ম্যালকম অর্থাৎ স্কটল্যান্ডের নতুন রাজাকে উপহার দেয়। 9 নম্বর হচ্ছে দি 3 উইচেস, মানে 3 ডাইনিরা। এই 3 ডাইনিরা ছিল বোন একে অন্যদের মধ্যে। তাদের ভবিষ্যৎবাণীগুলি ম্যাকবেথকে উৎসাহিত করেছিল ডানকান ও ব্যাংকোকে হত্যা করতে, এবং ফ্রিয়ান্সকে হত্যা করার জন্য গুপ্ত ঘাতক নিয়োগ করতে, এবং অন্ধভাবে নিজেকে অজেয় হিসাবে বিশ্বাস করতে। এই হচ্ছে চরিত্রগুলো। এখন আমি তোমাদের ম্যাকবেথ নাটকটা সম্পূর্ণ না পড়ে এর সংক্ষিপ্ত সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তবে সংক্ষিপ্ত সার পড়লে হবে না, তোমরা পুরো নাটকটা লাইন বাই লাইন ভালো করে মানে করে নিবে, তারপরে পরীক্ষায় এই প্রস্তুতি নিয়ে যাবে। আর আমি যে সাজেশনটা করে দিয়েছি সেই সাজেশনটা ভালো করে পড়বে, তাতে আর কোনো অসুবিধা হবে না ম্যাকবেথ থেকে কোশ্চেন করতে। এখন আমি তোমাদের পুরো নাটকটাকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা জাস্ট শুনে নাও। স্কটল্যান্ডের রাজা ডানকান সংকটে পড়েছিলেন। একটি গৃহযুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু অভিজাত ব্যক্তিবর্গ বিদ্রোহে সামিল হয়েছিলেন। তারা বাইরের বাহিনীর দ্বারা সমর্থিত ছিল। রাজা তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেল ম্যাকবেথকে বিদ্রোহীদের দমন করতে পাঠিয়েছিলেন। ব্যাংকও তার সঙ্গে ছিলেন। ম্যাকবেথ বিরোধীদের হারিয়ে দিয়েছিলেন, ফলে স্কটল্যান্ড বিপদমুক্ত হয়েছিল। তারপর ম্যাকবেথ ও ব্যাংকো রাজধানীতে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ একটি বন্য ঊষর প্রান্তরের কাছে তাদের থামানো হয়েছিল। সেই সময় অদ্ভুত রূপী 3 বোনের আবির্ভাব হয়েছিল। প্রথম ডাইনিটি ম্যাকবেথকে থেন অফ গ্ল্যামিস বলে অভিবাদন করেছিল। দ্বিতীয় জন তাকে থেন অফ কর্ডর সম্বোধন করেছিল, আর তৃতীয় জন ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবেন। সব মিলিয়ে ম্যাকবেথ আশ্চর্যান্বিত হয়েছিলেন। ব্যাংকো তার মানে ম্যাকবেথের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে বিশেষভাবে আগ্রহী হয়েছিলেন। তিনি জানতে পারলেন তিনি নন, এক সুন্দর সকালে তার উত্তরসূরিরা ক্ষমতায় আসবে। ম্যাকবেথ ধ্যানে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ব্যাংকো ডাইনিদেরকে বিশেষ গুরুত্ব দিতে অস্বীকার করেছিলেন। তাদের সম্পর্কে তিনি ম্যাকবেথকে সতর্ক করেছিলেন। ডাইনিরা তখন অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তখনও
ম্যাকবেথ অবচেতন অবস্থায় আচ্ছন্ন ছিলেন। ঠিক তখনই ম্যাকবেথকে কয়েকজন রাজদূত অভ্যর্থনা জানাতে আবির্ভূত হয়েছিলেন। ইতিমধ্যে ম্যাকবেথ জানতে পেরেছিলেন যে তিনি থেন অফ অর্ডার পদে উন্নীত হয়েছেন। তাৎক্ষণিক ভবিষ্যৎবাণীর ফলাফলে ম্যাকবেথ যথেষ্ট উত্তেজিত হয়ে উঠেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে ভবিষ্যৎবাণীর একটি যদিও সত্য হয়, অন্যটি সত্য হতে পারে না। ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথকে সেই ডাইনিদের গল্পটি পরিবেশন করেছিলেন। তিনি ম্যাকবেথের চেয়ে বেশি আশাবাদী হয়ে উঠেছিলেন। তিনি ডানকানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এবং তিনি নম্র স্বভাবের ম্যাকবেথকে দৃঢ় স্বভাবের ম্যাকবেথে পরিণত করতে চেয়েছিলেন। ম্যাকবেথের দ্বারাই ঈশ্বর প্রদত্ত সুযোগ হাজির হলো। রাজা বিজয়ী ম্যাকবেথকে সম্মান জানাতে তার দুর্গ পরিদর্শন করলেন। শিকার নিজেই শিকারীর খাঁচায় প্রবেশ করল। লেডি ম্যাকবেথ ম্যাকবেথ থেকে ডাকলেন ও সুযোগ হাতছাড়া না করতে বললেন। কিন্তু ম্যাকবেথ তখনও দ্বিধাগ্রস্ত। কিভাবে সে ডানকানকে হত্যা করতে পারে? তিনি তার খুড়তুতো ভাই ছিলেন, তার রাজা, তার অতিথি, তার অনুগ্রহকারী, তার প্রিয় প্রভু। এছাড়াও তিনি ছিলেন জনগণের প্রিয় পাত্র। এসবই ডানকানের হত্যার বিরুদ্ধে গিয়েছিল। কিন্তু লেডি ম্যাকবেথ পাথরের মতো দৃঢ় ছিলেন। তিনি ম্যাকবেথের নিস্তেজ আত্মাকে জাগিয়ে তুলেছিলেন। তিনি নিজে রাজার কক্ষে প্রবেশ করেও ফিরে এসেছিলেন। যাই হোক, অবশেষে তিনি ম্যাকবেথকে একটি ছোরা দিয়ে রাজার কক্ষে পাঠালেন। ম্যাকবেথ তখন দেখতে পেলেন একটা ছোরা বাতাসে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এটা তার অভিনব কল্পনা মাত্র। কোনোভাবে তিনি ডানকানকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। তৎক্ষণাৎ তার মনে হয়েছিল তিনি তার ঘুম ও মানসিক শান্তি চিরতরে হারিয়ে ফেলেছেন। পরের দিন লেডি ম্যাকবেথ রাজাকে হত্যার জন্য তার বিলাপের শোক প্রকাশের ভান করতে লাগলেন। বরের শরীরের রক্তের দাগ ছিল তার প্রমাণ। কিন্তু জনগণ এতে সন্তুষ্ট ছিল না। তারা অন্য কিছু সন্দেহ করছিল। ডানকানের ছেলে ম্যালকম এবং ডোনাল্ড ভয়ে যথাক্রমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল। এখন ম্যাকবেথ রাজা হলেন। যাই হোক, আতঙ্ক ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে তখনও ত্যাগ করেনি। ব্যাংকো এবং তার ছেলে তখনও বেঁচে ছিলেন। তারা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। একটি ভোজের আয়োজন করা হয়েছিল। তাতে সকল প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্যাংকো ও তার ছেলেকেও বাদ দেওয়া হয়নি। ইতিমধ্যে ম্যাকবেথ তাদের জন্য ভাড়াটে ঘাতক ঠিক করেছিলেন। একাকিত্ব বোধ করছিলেন। জীবনের সমস্ত আশা তাকে ছেড়ে চলে গিয়েছিল। ম্যালকমের নেতৃত্বে বিশাল বাহিনী তার প্রাসাদ দখল করেছিল। বার্নাম বনভূমিকেও নড়াচড়া করতে দেখা গিয়েছিল। ম্যাকবেথ জানতে পেরেছিলেন যে ডাইনিরা তাকে বোকা বানিয়েছে। তখন তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ম্যাকডাফের মুখোমুখি হয়েছিলেন এবং তার হাতে তিনি নিহত হয়েছিলেন। মৃত্যুর আগে ম্যাকবেথ জানতে পেরেছিলেন যে ম্যাকডাফ স্বাভাবিকভাবে প্রসব করার সন্তান ছিলেন না। এভাবে একজন অসামান্য ব্যক্তিত্বের কর্মজীবনের সমাপ্তি ঘটেছিল। ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসন এ আরোহণ করেছিলেন, কিন্তু ম্যাকবেথের মতো ঈশ্বরের কাজের একটি বিস্ময়কর অংশ ছিঁড়ে ফেলা হয়েছিল। এবার আমি তোমাদের এই ম্যাকবেথ নাটকের উপরে যে কোশ্চেন আসবে, এখান থেকে 4 মার্কসের কোশ্চেন হবে, তার সাজেশন তৈরি করেছি আমি। এইবার পরপর বলছি। সিরিয়াল নাম্বার 1, ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ ড্যাশ দি অ্যান্সার হবে গ্ল্যামিস। এগুলো সব এমসিকিউ কোশ্চেন 1 মার্কের। সেকেন্ড হচ্ছে ম্যাকবেথ ডিফিটেড, ম্যাকবেথ হারিয়ে দিয়েছিল এ রিবেল আর্মি, বিদ্রোহী আর্মিদের, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে। অ্যান্সার হচ্ছে নরওয়ে, নরওয়ে সৈন্যবাহিনীর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে। 3, দ্য থার্ড উইচ প্রেডিক্টেড, তৃতীয় যে ডাইনিটা ছিল সে ভবিষ্যৎবাণী করেছিল দ্যাট ম্যাকবেথ উড বি দ্য কিং অফ, অ্যান্সার হচ্ছে স্কটল্যান্ড, ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে। 4, ব্যাংকোস ঘোস্ট, ব্যাংকোর যে ভূত, ওয়াজ সিন বাই, ব্যাংকো ভূত হয়ে যে বসেছিল ভোজ সভাতে চেয়ারে, সেটা দেখতে পেয়েছিল কে? বাই মানে দ্বারা, ম্যাকবেথ অ্যালোন, একাই শুধু ম্যাকবেথ দেখতে পাচ্ছিল। 5, দ্য ফার্স্ট স্পিরিট, প্রথম যে আত্মা, মেড ম্যাকবেথ অ্যাওয়ার অফ, প্রথম আত্মা ম্যাকবেথকে সচেতন করে দিয়েছিল, অফ
ম্যাকডাফ, ম্যাকডাফের থেকে সে যাতে সচেতন থাকে, সাবধান থাকে। 6. Macbeth was told to scorn the power of man not born naturally of a woman's womb by অ্যান্সার হচ্ছে দি সেকেন্ড স্পিরিট, দ্বিতীয় আত্মা, যে প্রেতাত্মা অর্থাৎ ডাইনি, সে বলেছিল যে ম্যাকবেথকে মানুষের জঠর থেকে স্বাভাবিকভাবে যদি জন্ম হয় তাহলে তাকে কেউ মেরে ফেলতে পারবে না, অর্থাৎ অস্বাভাবিকভাবে যদি জন্ম হয় তাহলে। ম্যাকবেথ স শ্যাডোজ হুইচ ওয়ার, অ্যান্সার হচ্ছে 8, ম্যাকবেথ দেখেছিল যে ছায়াগুলো, সেগুলো ছিল 8 জনের। সিরিয়াল নাম্বার 8, দি শ্যাডো, যে ছায়া, দ্যাট কাম অ্যাট লাস্ট, শেষ যে ছায়াটা দেখেছিল ইন দ্য সিরিজ, ওই ধারাবাহিকভাবে যে 8 জন গেছিল তার শেষ জন কে ছিল, অ্যান্সার হচ্ছে ব্যাংকো। সিরিয়াল নাম্বার 9, ম্যাকবেথ ভিজিটেড দ্য ক্যাসল অফ ম্যাকডাফ টু, অ্যান্সার হচ্ছে স্লটার ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গে আক্রমণ করেছিল এবং তার স্ত্রী এবং সন্তানদের হত্যা করে দিয়েছিল। সিরিয়াল নাম্বার 10, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করতে পারেনি কারণ ডানকান রিজেম্বলড হার ফাদার, রিজেম্বলড মানে হচ্ছে সদৃশ্য, ডানকানকে দেখতে তখন লাগছিল তার বাবার মতো। এই কোশ্চেনটা যদিও ক্লাস 11-এ 2014 সালে পড়ে গেছে, তবুও আবার রিপিট করলাম এই কোশ্চেনটা। 11, লেডি ম্যাকবেথ সিমড টু হ্যাভ ডাইড, লেডি ম্যাকবেথ মারা গেছে, অ্যান্সার হচ্ছে বাই হার ওন হ্যান্ডস, নিজের হাতে, আর নিজেই আত্মহত্যা করে দেয়। সিরিয়াল নাম্বার 12, ম্যাকডাফ ওয়াজ, ম্যাকডাফ ছিল আনটাইমলি টেকেন ফ্রম হিজ মাদার্স ওম, অসময়ে তার মায়ের গর্ভ থেকে বের করা হয়েছিল তাকে। সিরিয়াল নাম্বার 13, দ্য উইচেস অ্যান্ড স্পিরিটস, এই ডাইনিগুলো এবং আত্মারা ডিসিভড ম্যাকবেথ, এই ম্যাকবেথকে প্রতারণা করেছিল, ঠকিয়ে দিয়েছিল, ইন সেন্স অ্যান্ড মিনিং, অনুভূতির দিক থেকেও এবং অর্থগত মানে মানের দিক থেকেও। সিরিয়াল নাম্বার 14, ম্যাকবেথ বাই স্লেড বাই, ম্যাকবেথ কে হত্যা করেছিল, সে হচ্ছে ম্যাকডাফ, এটাও 2017 কোশ্চেনে এসেছিল। 15, ইন দ্য এন্ড ম্যাকডাফ প্রেজেন্টেড ম্যালকম, শেষে ম্যাকডাফ উপহার দিয়েছিল ম্যালকমকে, অ্যান্সার হচ্ছে ম্যাকবেথস হেড, ম্যাকবেথের মাথা কেটে দিয়ে তাকে উপহার হিসেবে দিয়েছিল। সিরিয়াল নাম্বার 16, ম্যালকম অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ, অ্যান্সার হচ্ছে স্কটল্যান্ড, ম্যালকম সিংহাসনে আরোহণ করেছিল, কোথাকার সিংহাসনে, স্কটল্যান্ডে। এই 16টা কোশ্চেন করেছি মাত্র, এতেই এর মধ্যেই তোমরা কমন পাবে, আর মাত্র 4টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস করেছি, সেটাও একবার দেখে নিবে। 17, ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দি ড্যাশের জায়গাতে হবে হি, মানে লিখে দিয়েছি উত্তর প্রান্ত। ওয়ান্স মোর ইন সার্চ অফ ওয়ার্ড সিস্টার্স, এই অদ্ভুত বোনেদের সার্চ করার, খোঁজার জন্য, টু নো হিজ ফাইনাল আউটকাম। 18, কামিং আউট অফ দ্য উইচেস কেভ, উইচেস ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পরে ম্যাকবেথ হার্ড, শুনতে পেয়েছিল, দ্যাট ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে, ড্যাশের উপরে হবে ইংল্যান্ড, টু জয়েন দি আর্মি হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট দেম, যে তার বিরুদ্ধে, ম্যাকবেথের বিরুদ্ধে যে সৈন্যবাহিনী গঠিত হয়েছে সেই সৈন্যবাহিনীতে যোগদান করে। 19, সিরিয়াল নাম্বার 19, টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন, ব্যাংকোকে এবং তার ছেলেকে হত্যা করে, ক্লিয়ান্সকে, ম্যাকবেথ হায়ার্ড সাম অ্যাসাসিনস, ম্যাকবেথ কি করেছিল, এদের দুজনকে হত্যা করার জন্য, ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে ক্লিয়ান্সকে হত্যা করার জন্য কিছু গুপ্ত হত্যাকারীদের ভাড়া করেছিল, হায়ার্ড করেছিল। সিরিয়াল নাম্বার 20, অর্থাৎ লাস্ট, টু প্রিপেয়ার দেয়ার চার্মস দ্য উইচেস সেট দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস অন টু বয়েল ইন হিউজ কল্ট্রন হুইচ ওয়াজ কুলড উইথ, অ্যান্সার হচ্ছে বেবুনস ব্লাড, তারা যে অদ্ভুত উপাদানগুলো দিয়ে কড়াইয়ে ফোটাচ্ছিল, বয়েল করছিল, সেই জিনিসটাকে ঠান্ডা করেছিল এরা বেবুনের রক্ত দিয়ে। বেবুন এক ধরনের বাঁদর জাতীয়
প্রাণী, অনেকটা বাঁদরের মতো দেখতে, তার রক্ত দিয়ে ঠান্ডা করে। ধন্যবাদ। আশা করছি যে এই কটা কোশ্চেনের মধ্যে তোমাদের ম্যাকবেথ থেকে যে 4টা কোশ্চেন আসবে তা তোমরা অবশ্যই পাবে। এতে কোনো সন্দেহ নেই। আর পুরো নাটকটা তোমরা ভালো করে লাইন বাই লাইন পড়ে নিবে। এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে এই ধরনের ভিডিও করার জন্য, উৎসাহিত করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।